আমি তো পরিষ্কার বলি, আমার শ্রমিক ভাইদের বলি, আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, তোমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করো, তোমরা ন্যাশনালিজম প্রতিষ্ঠায় কাজ করো, তোমরা সেকুলারিজম প্রতিষ্ঠায় কাজ করো। আমার বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের সংবিধানে তিনটা ইজম আছে, তিনটা মতবাদ আছে। আলেমদের বলি, আমার দেশের সংবিধানে সেকুলারিজম আছে, কুফুরি মতবাদ। আমার দেশের সংবিধানে ন্যাশনালিজম আছে, বাতিল মতবাদ। আমার দেশের সংবিধানে ডেমোক্রেসি আছে, বস্তু পূজারীদের মতবাদ। আমার দেশের সংবিধানে ইসলাম আছে বটে, বিসমিল্লাহ নাই। আমার দেশের সংবিধানে ইসলাম আছে বটে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই। সমস্ত ইজম থাকতে পারলে ইসলাম কেন থাকবে না? তুমি যদি তোমার মন মতো ইজম বাস্তবায়ন করতে চাও, আমি কেন ইসলাম বাস্তবায়ন করতে পারবো না? হ্যাঁ, পশ্চিমাদের কথায় আমাকে জঙ্গি বলবে, পশ্চিমাদের কথায় আমাকে সন্ত্রাসী বলবে, বলো বলো। আল্লাহর কসম করে বলি, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ, জেলে বন্দি করতে পারবে, হ্যাঁ ফাঁসিতে ঝুলাতে পারবে, আমরা পরোয়া করি না। আমরা মনে করি আমাদের কল্যাণ যদি আল্লাহর পথে শহীদ হই, আমাদের কল্যাণ যদি জেলখানায় আবদ্ধ হই। বাধা দিবে, বাধা দাও, আবদ্ধ করবে, আবদ্ধ করো। আল্লাহর কসম ওলামাদের বলি, 16 বছর ফেসিবাদকে ছেড়ে কথা বলি নাই, এখনো কাউকে ছেড়ে কথা বলবো না। এই জমিনে যতদিন আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে, একদিনের জন্য ময়দান ছাড়বো না, ছাড়বো না। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। 71-এ একটু বুঝবার চেষ্টা করেন। 71-এ রক্তক্ষয়ী এক যুদ্ধের পরে 16ই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় লাভ করেছে। এখন অনেকেই 71-কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায়, বলে মুক্তিযুদ্ধের চেতনা কেন এই ইসলাম থাকবে রাষ্ট্রে, তো অন্য ধর্মের লোকেরা যাবে কোথায়? ওদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম শেষ করে ফেলা। এই ভুল ইতিহাস এই জাতিকে গেলানো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা কি এটা জানতে হলে মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করতে হবে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এরপরেও একটা প্রসঙ্গ আমার মাথায় চলে এসছে। আজকে যেহেতু বিজয় দিবস 16ই ডিসেম্বর, 71-এ একটা রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে, 72-এ রাষ্ট্রের একটা সংবিধান প্রণয়ন হয়েছে। আর সেই সংবিধানে, একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধানে ভারতের সংবিধানের 4টা মূলনীতি এনে বসিয়ে দিছে। আর একটা মূলনীতি ছিল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। বুঝবার চেষ্টা করেন। আর সেই 4 মূলনীতি বাংলাদেশের সংবিধানে বসিয়ে দিয়ে সেকুলারিজম এনে মূলত 72-এই মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। বলবেন কেন? আমরা এই দেশটা পেয়েছি ইসলামের জন্যে, দেশটা পেয়েছি ইসলামের জন্যে। বলবেন হুজুর কিভাবে? ব্রিটিশ যখন ভারত ছেড়ে যায়, বুঝার চেষ্টা করেন, তখন এই 2000 কিলোমিটার দূরত্ব
এই পাকিস্তান ওই পাকিস্তান, এই দুইটাকে একটা রাষ্ট্র কেন বানানো হলো? অথচ কোনো সড়ক পথ নাই, জাহাজে যাওয়া লাগে, মাঝখানে 2000 কিলোমিটারের ব্যবধান। এই দুইটা অংশকে একটা রাষ্ট্র কেন বানানো হলো? এই রাষ্ট্রের লোকেরাও মুসলমান, ওই রাষ্ট্রের লোকেরাও মুসলমান। কেউ বলে না ভাষার কারণে, তো তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা বাংলা। ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম 47 সালে, তো আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, না হলে থাকতাম কার সঙ্গে? আসামের সঙ্গে। আর ক্যালকাটার আসামের হয়ে আমরা যদি দিল্লির অধীনস্থ থাকতাম, 71 তো দূরের কথা, কত 71 যাইতো, আমরা দেশকে স্বাধীন করতে পারতাম না। 47-এ মুসলিম রাজনীতিবিদ এবং আলেমরা কি চেয়েছেন? তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে, যেখানে মুসলমানেরা নিরাপদে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। তাহলে এই ভূখণ্ড তো পেয়েছি ইসলামের জন্যে, এই ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব বলে। সেকুলারিজম, ধর্মহীনতা, পৌত্তলিকতা, মূর্তি পূজা তোমরা কোথায় পেলে? বলে তাহলে কি অন্য ধর্মের লোকদের রাষ্ট্র থেকে বিদায় করে দেবেন? না না না, আমরা সহনশীল, সব ধর্মের লোকদের নিয়ে আমরা বসবাস করব, কাউকে বের করে দেব না, এমনকি জোর করে কাউকে মুসলমানও বানাবো না। ইসলামে এই বিধান নাই। এরপরেও আমাদের কি বলে? আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। আমি প্রায় বলি, চোর যখন ধরা পড়ার ভয় পায়, তখন নিজেই চোর চোর করে চিৎকার করতে থাকে। সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নয়, ভারতে হচ্ছে। ভারতে জোর করে মুসলমান যুবককে বলানো হচ্ছে জয় শ্রীরাম। ভারতে মসজিদ ভাঙা হচ্ছে। ভারতে মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানাচ্ছে। ভারতে আমরা দেখছি মুসলিম নারী হিজাব পরে স্কুলে যেতে পারে না। তাদের দেশে মুসলমান নির্যাতিত, তো তারা যখন ধরা পড়ার ভয় পায়, তো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। অথচ এদেশে আমার সংখ্যালঘু ভাইয়েরা জামাই আদরে বসবাস করে। পৃথিবীর কোন দেশে এতটা নিরাপদে ওরা বসবাস করতে পারত? অনেক কথা রে ভাই। এর মানে এই নয় যে আমি আবার ইসলাম ভুলে যাব, ইসলাম ছেড়ে দেব। তোমরা ভালো থাকো, কিন্তু এই ভূখণ্ড ইসলামের, এখানে আমি ইসলাম প্রতিষ্ঠা করব। 47-এ আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে। আমার কথা বুঝবার চেষ্টা করেন। 52-এর ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না, সেকুলারিজম ছিল না, ধর্ম নিরপেক্ষতা ছিল না। 6 দফায় ধর্ম নিরপেক্ষতা ছিল না। 69-এর গণ আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা ছিল না। 70-এর নির্বাচনে ধর্ম নিরপেক্ষতা ছিল না। 71-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতা ছিল না। একজন মুক্তিযোদ্ধা ইমান শক্তিশালী হোক আর দুর্বল হোক, একজন মুক্তিযোদ্ধা সে কম বুঝুক আর বেশি বুঝুক, নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছে। সেই 71-এর যুদ্ধের পরে যখন বিজয় এসছে, সেকুলারিজম প্রতিষ্ঠা করেছ, এর মানে হলো এই ভূখণ্ড, এই জাতি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির সঙ্গে তোমরা বেঈমানি করেছো।